একটি দেশ যেখানে হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে যায় কম্পিউটার ও মোবাইলের স্ক্রিন, পাঠানো যায় না বার্তা, লোড হয় না ভিডিও, পরিচিত অ্যাপগুলো ধূসর হয়ে আসে, যেন শহরের সব জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেছে। ইরান সরকার এখন ঠিক এমনই এক বাস্তবতার দিকে এগোচ্ছে। ধীরে ধীরে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি। এর বদলে চালু করতে যাচ্ছে একটি স্বতন্ত্র জাতীয় ইন্টারনেট ব্যবস্থা, যেখানে সার্চ ইঞ্জিন, মেসেজিং অ্যাপ ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সবই হবে রাষ্ট্র অনুমোদিত ও নিয়ন্ত্রিত। ডিজিটাল অধিকার কর্মীরা আশঙ্কা করছেন, এই নতুন ব্যবস্থায় আন্তর্জাতিক ইন্টারনেট আর নাগরিক অধিকার হিসেবে বিবেচিত হবে না, বরং যাদের কাছে থাকবে সরকারি বিশেষ ছাড়পত্র, কেবল তারাই সীমিত ও ফিল্টার করা বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। সাধারণ নাগরিকদের জন্য থাকবে শুধু দেশীয় নেটওয়ার্ক, যা বাইরের বিশ্বের সঙ্গে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। 17 জানুয়ারি শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচ জানিয়েছে, আন্তর্জাতিক ইন্টারনেটকে সরকারি বিশেষাধিকার হিসেবে রূপান্তরের একটি গোপন পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে ইরানি কর্তৃপক্ষ। এতে ইন্টারনেট ব্যবহারের প্রচলিত ধারণাই বদলে যাচ্ছে। ইরানের ভেতরের একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকারি মুখপাত্ররা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন 2026 সালের পর ইরানে আর আন্তর্জাতিক ইন্টারনেটের অবাধ ব্যবহার ফিরবে না। এদিকে ইন্টারনেট সেন্সর বিষয়ে কাজ করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সাবেক কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেন, ইরান স্থায়ীভাবেই বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যা ভীতিকর হলেও অসম্ভব নয়। বিশ্লেষকদের মতে এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং গত 1.5 শতকের পরিকল্পনারই চূড়ান্ত ধাপ। নতুন জাতীয় নেটওয়ার্কে থাকবে সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন ও মেসেজিং অ্যাপ, নেভিগেশন সেবা এবং দেশীয় বিনোদন প্ল্যাটফর্ম, যাকে কেউ কেউ ইরানি নেটফ্লিক্স বলেও তুলনা করছেন। তবে উন্মুক্ত তথ্যভান্ডার, বৈশ্বিক প্ল্যাটফর্ম ও স্বাধীন যোগাযোগের দরজা সেখানে প্রায় পুরোপুরি বন্ধ থাকবে। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক দীর্ঘ ইন্টারনেট ব্ল্যাকআউট এবং পরিকল্পনারই বড় ইঙ্গিত। তারা বলছেন, এর ব্যাপ্তি 2011 সালের মিশরের তাহরির স্কয়ার আন্দোলনের সময়কার ইন্টারনেট বন্ধের চেয়েও দীর্ঘ। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমি মোহাজেরিন দেশীয় গণমাধ্যমে জানিয়েছেন, অন্তত নওরোজ বা পারস্য নববর্ষ পর্যন্ত আন্তর্জাতিক ইন্টারনেট বন্ধ থাকবে। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায়, ইরান কি সত্যি বৈশ্বিক নেটওয়ার্ক থেকে স্থায়ীভাবে সরে গিয়ে নিজস্ব ডিজিটাল দেয়াল গড়ে তুলতে চাইছে, নাকি এটি কেবল সাময়িক এক কৌশল? ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।